আমরা বাঙালিরা হচ্ছে যে সবসময় অন্যের ভালো কী আছে তা খুঁজি, আর নিজেদের খারাপ কী আছে ওইগুলো নিয়ে হাইলাইট করি। চুরি চামারি দুর্নীতি এগুলোর বাইরে কিন্তু আমাদের মানুষদের মধ্যে অনেক ভালো অভ্যাস আছে। আমরা শুধু মানুষের কি অন্য দেশের কী ভালো অভ্যাস ওইগুলো নিয়ে দেখি। যেমন জাপানের হচ্ছে যে আপনার ওরা মানুষের জিনিসগুলা মানে কোনো মানি ব্যাগ বা কিছু পড়ে গেলে ওরা হচ্ছে যে মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, খুঁজে। এই একটা ভালো গুণ। এরপর হচ্ছে যে আমরা বিভিন্ন খেলায় দেখি যে ওরা স্টেডিয়ামগুলো নোংরা করে না, এবং নোংরা কেউ করলে তা পরিষ্কার করে দেয়। কিন্তু তাদের এরকম অনেক খারাপ গুণও আছে। তো যাই হোক, আর আমাদের হচ্ছে যে আমরা খারাপটাই হাইলাইট করি, ভালোটা হাইলাইট করি না। তো আজকে আমি কিছু ভালো গুণ বলবো, এবং কি এর পাশে আরও একটা গুণ আমি মনে করি এটা যদি আমরা পালন করি তাহলে হচ্ছে যে আমাদের জীবনে বরকত আসবে ইনশাল্লাহ। তো প্রথমত হলো যে এই আমাদের কিছু ভালো গুণ আছে, যেমন হচ্ছে যে আমাদের ছেলেপেলে হচ্ছে যে এই ছেলেপেলে না, আমরা সবাই আমাদের অন্য কোনো ব্যক্তির সাথে যদি আমরা পথ চলার সময় বা চলাচলের সময় আমাদের পা লেগে যায়, আমরা কিন্তু তাদেরকে হাত দিয়ে গাটা ছুঁয়ে সালাম করি, বা তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি সৌজন্যতামূলক। এরপরে হচ্ছে যে রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে অথবা কাউকে নির্যাতন করতে দেখলে আমরা যেভাবে মানুষ মোটামুটি বা ভালোভাবে এগিয়ে যায়। এমনকি আমার একটা সিন বেশি মনে পড়ে, যে রাস্তায় কোনো মহিলার আপনার যানবাহনে চড়তেছে, তার জামাটা যদি চাকার সাথে লাগার উপক্রম হয় অথবা বের হয়ে থাকে গাড়ি থেকে, তখন সাধারণ মানুষেরা চিলে বলে এই আপনার এই কাপড়টা সামলান। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো গুণ, কারণ হচ্ছে যে এইভাবে অনেক মহিলা মারা গেছে, এটার রেকর্ড আছে। তো যাই হোক, তো আরও অনেক ভালো ভালো গুণ আছে আমাদের মধ্যে, আমার ইতিমধ্যে মনে পড়ছে না। তো আমি এখন যে গুণটার কথা বলবো ওটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের ঘরে আমি মনে করি হচ্ছে যে প্রতিদিন যে আমরা রান্না করি, আমাদের যাদের অভাব নেই তারা আমি মনে করি যে প্রত্যেক সময় একজনের খাবার বেশি করে রান্না করেন, একজন অথবা দুইজন। কারণ হচ্ছে যে অনেকেই আমাদের মা চাচিরা মনে করে যে এগুলো অপচয় হবে বা নষ্ট হবে, কিন্তু না, আমি মনে করি যে যদি রান্না করা হয় তাহলে হচ্ছে যে মাঝে মাঝে একজন অতিথি বা মুসাফির আসলে তাকে খাওয়ানো যাবে, অথবা যদি কোনো মেহমান না আসে তাহলে পরের দিন আমি মনে করি যে প্রত্যেক ঘরে একজন করে মিসকিন অথবা ফকির বা গরিব মানুষকে খাওয়ানো উচিত। এর মাধ্যমে হচ্ছে যে আপনার অপচয় হলো না এবং কি আপনার দান হলো। কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন অনেক মানুষও না খেয়ে আছে, অনেক ভবঘুরে মানুষ আছে, অনেক পাগল আছে, অনেক অসহায় মানুষ আছে। এমনকি ঢাকা শহরে অনেক জায়গা অনেক এই ম্যাচ আপনি দেখবেন অনেক পোলাপাইন আপনার টাকার অভাবে খাইতেছে না, কিন্তু ওরা সব কিছু সবাই বলে না। তো এগুলো আমাদেরকে হচ্ছে যে বোঝা দরকার, আমাদের এই হ্যাবিটটা আনা দরকার। এটা হচ্ছে যে যারা মুসলিম আছেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত বরকতময় একটা কাজ। তো জীবনের উন্নতি করতে চাইলে পারিবারিকভাবে যদি নিজেদের সুস্থতা চান, ওয়েলফেয়ার চান, আল্লাহর কাছে তো দোয়া করবেনই, বাট এর পাশাপাশি হচ্ছে যে আপনি বান্দাকে খাওয়াবেন, আল্লাহর বান্দাকে। আমরা অনেকে হয়তো বা একটা কবিতা পড়েছি ক্লাস 3 অথবা পড়ে, যে ক্ষুধার্ত একজন ব্যক্তি ক্ষুধার্ত ছিল, তখন তাকে খাওয়ানো হলো না, আল্লাহ তাআলা বললেন যে তুমি যদি ওরে খাওয়াইতে তাহলে সেটা আমাকে খাওয়ানো হইতো। তো আমাদের উচিত এই কাজটা, এই হ্যাবিটটা আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেক বাঙালির জীবনে, প্রত্যেক বাংলাদেশের জীবনে অর্জন করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।